যেহেতু কোরবানির ঈদ গতকাল, তো ঈদের পর থেকে কিন্তু বাজারে কিন্তু তেমন টাটকা শাকসবজি পাওয়া যায় না। আর 2-4 দিন তো বাজারে কোনো শাকসবজি তরকারি উঠে না বললেই চলে, যেটাকে আমরা কাঁচা বাজার বলি। সেজন্য আপনাদের ভাইয়াকে আমি বলেছি আমার জন্য বাজার করতে, কারণ গরুর মাংস আমি খুব একটা খাই না, কিছুটা শারীরিক প্রবলেমের জন্য, মানে খুবই কম খাই। তাই বলেছি ঘরের কিছু বাজার আর আমার জন্য কিছু কাঁচা বাজার আনতে। তাই আজকে এই বাজারটা আমার জন্য, আর আমি বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাইয়া কি কি এনেছে আমার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আপনি কথা বলতে বলতে অলরেডি অনেক কিছু নামিয়ে ফেলেছে বাজার থেকে। এখানে কিছু সাবান আছে, কিছু গ্লিটার্স, যেমন হাঁড়ি পাতিল মাজার যে লিকুইড, আর মশলা ছিল সব রকমের আইটেম, আর কাঁচা শাকসবজি ছিল, কিশমিশ ছিল, দুধের প্যাকেট, সেমাইয়ের প্যাকেট, এগুলো ছিল। মরিচের গুঁড়া, আমরা মরিচের গুঁড়া কোরবানির ঈদে সবসময় আমি ভাঙাই, কিন্তু কিছুটা ব্যস্ততার জন্য এবার আমি ভাঙাতে পারিনি। তবে আমাদের পরিচিত দোকান আছে, দোকানদারের যে মশলাগুলো ওনার দোকানে থাকে খুবই ভালো, আর কালারটাও খুব ভালো হয়, যার জন্য আর এবার ভাঙানোর ঝামেলাটা আর করিনি। এখানে অনেকগুলো হুইল সাবান ছিল কাপড় ধোয়ার। আর কাঁচা বাজার আমার জন্য যা যা এনেছে সেটা আমি দেখাচ্ছি। আমি বাজারের লিস্টে যা যা বলে দিয়েছি সব কিছু আমার জন্য এসেছে। দেখেন, একটা নারিকেলও এনেছে, কারণ সেমাইতে নারিকেলটা আমাদের বাসার সবাই আমরা অনেক পছন্দ করি। এখানে ঢেঁড়স ছিল, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, উস্তে, পটল ছিল, পটল ভাজা তো অনেক পছন্দের আমার, আর ছিল কাঁকরোল। আর সবশেষে ছিল, গতকাল যেহেতু কোরবানির ঈদ, অবশ্যই সবাই ভুঁড়িটা পরিষ্কার করতে হবে। কে কীভাবে ভুঁড়ি পরিষ্কার করেন তা তো আমি জানি না, তবে আমি চুন দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করি, আর চুন দিয়ে কিন্তু অনেক পরিষ্কার হয়। আর ছিল আলু, আর ছিল পেঁয়াজ। তো এই ছিল আমার আজকের বাজার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।